السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي تتم بنعمته الصالحات، الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بالآيات والذكر الحكيم، إنه هو البر الرحيم. আমরা প্রত্যেকেই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে রব্বুল কারীম আমাদেরকে
আমাদের জন্য মডেল হিসাবে, অনুকরণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে রেখে দিয়েছে। রাসূলের চরিত্র যিনি অনুসরণ করতে পারবেন, তার চরিত্র রাসূলের মতোই সুন্দর চরিত্র হয়ে যাবে। প্রিয় ভাইরা, আজ আমরা ভালো আমলের দিকে, সহি আমলের দিকে যেভাবে ধাবিত হচ্ছে, এটা ভালো দিক। তবে ভালো আমলের চেয়েও উত্তম চরিত্রের দিকে আরো বেশি ধাবিত হওয়া আমাদের প্রয়োজন আছে। আমরা ভালো আমল, সঠিক আমল, বিশুদ্ধ আমল, অনেক আমল এটা যেমন করতে চাই, তেমনি ভাবে উত্তম চরিত্র, সুন্দর চরিত্রের বেলায় আমাদের অনেক বড় ব্যাপ হয়ে গেছে। আমাদেরকে ভালো আমলের জন্য যেমন চেষ্টা চালাতে হয়, এর চাইতে অধিক পরিমাণে চেষ্টা চালানো উচিত উত্তম আখলাক, উত্তম চরিত্রের জন্য। আমরা অনেকেই নামাজি হয়েছি, হাজি হয়েছি, দানবীর হয়েছি, আলেম হয়েছি, খতিব হয়েছি, মুসল্লি হয়েছি, কিন্তু উত্তম আখলাক ওয়ালা হতে পারি না, উত্তম চরিত্রবান হতে পারি না। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মানুষ দলে দলে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, মানুষ দলে দলে ইসলাম কবুল করেছেন। এটা নামাজ দেখে নয়, সিয়াম দেখে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক দেখে, ভালো চরিত্রে মানুষ মুগ্ধ হয়ে ইসলামের দিকে দলে দলে ধাবিত হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনি যদি শক্ত ভাষী হতেন, আপনি যদি কঠিন মেজাজের হতেন, তাহলে আপনার আশেপাশের মানুষ আপনাকে ছেড়ে চলে যেত, তারা আপনার দাওয়াতে ইসলাম ধর্মে দীক্ষিত হতো না। আপনি কোমল স্বভাবে, আপনি উত্তম চরিত্রের, আপনি ভালো চরিত্রের, উন্নত চরিত্রের অধিকারী হওয়ার কারণে মানুষ প্রভাবিত হয়েছে আপনার দ্বারা। এজন্যই মানুষ দলে দলে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এতটাই প্রভাব বিস্তার করত মানুষের মাঝে যে কোনো মানুষ তার সংস্পর্শে যখনই আসত, তার উন্নত চরিত্রের প্রভাবে প্রভাবিত হতো। যে কোনো মানুষ রাসূলের শরণাপন্ন হতো, সেটা অল্প সময়ের জন্য হোক, অধিক সময়ের জন্য হোক, যদি রাসূলের সাথে তার সাক্ষাৎ হতো, তাহলে রাসূলের উত্তম আখলাকের কারণে ওই মানুষটা প্রভাবিত হতো। একবার যখন মক্কার কাফেরেরা দূর দূরান্ত থেকে আগত মানুষদেরকে নিষেধ করতেছিল যে আমাদের এই সময় এক পাগলের আবির্ভাব হয়েছে, তার কথা শুনবা না, তার দাওয়াত কবুল করবা না, এভাবে করে নিষেধ করে দিত। তো একজন সাহাবী তিনি উমরা পালনের জন্য আসতেছেন, দূর থেকে, সবসময় তো নিষেধ করে, দূর থেকে নিষেধ করে দেওয়া হলো যে মুহাম্মদ নামের এক লোক আছে, তার সাথে কথাও বলবা না, তার সাথে দেখাও দিবা না, তার কথাও শুনবা না। এরপরে যখন এই মানুষটা উমরা করার জন্য চলে আসলো, উমরা করে চলেও যাচ্ছে, চলে যাওয়ার পথে আরেকজন দেখিয়ে দিচ্ছে, ওই যে বলছিলাম যে কথা বলবা না, দেখা করবা না, কথা শুনবা না, ওই লোকটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার এক কোনায় বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন, বলতেছে ওই লোকটা। তখন এই চিন্তা করলেন যে এত যেহেতু নিষেধ করে, একবার দেখি না কেন। মানুষের ফিতরা, যে জিনিস নিষেধ করা হয় মানুষ ওই জিনিস করতে ভালোবাসে। যখন বলা হলো যে
ওই যে লোকটার কাছে যাইবে না, কথা শুনবে না। এখন চিন্তা করতে যে একবার দেখি, সবাই যেটা তো বিরোধিতাই করতেছে, একবার কাছে গিয়ে দেখি না কেমন। গেলেন, কাছে গিয়ে যখন চেহারাই তাকালেন, চেহারা দেখেই তার মনে হলো যে না, এই মানুষ তো মিথ্যাবাদী হতে পারে না, এই মানুষ তো কোনো পাগল হতে পারে না। যখন রাসূলের সাথে কথা বললেন, কথা বলার পরে রাসূলের উত্তর নাফলাতে প্রভাবিত হয়ে এই সাহাবী ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে। প্রিয় ভাইরা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগ থেকে তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হন, নবুয়ত প্রাপ্তির বয়স ছিল রাসূলের 40 বছর। 40 বছরের বয়সে যখন গায়ে হাওয়ারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি তার হয়। এই নবুয়ত প্রাপ্তির পরে রাসূল যখন বাসায় আসলেন, বাসায় এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা করতেছি, আমি ভয় পাচ্ছি। এই যখন অবস্থা, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে কি বললেন? কাল্লা, কখনো নয়, এটা হতে পারে না। আবিশির, আপনি এই সুসংবাদ গ্রহণ করুন। তাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না, আপনাকে কখনোই অপমানিত করবেন না। কেন? দেখেন এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন। ওয়া তাসদুকুল হাদিস, এবং আপনি সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল, এবং আপনি বোঝা বহনকারীর বোঝা বহন করেন। অর্থাৎ কোনো মানুষ ঋণের চাপে পিষ্ট হয়ে আছে, আপনি তার ঋণকে কমিয়ে দেওয়ার জন্য, লাঘব করার জন্য দায়িত্ব গ্রহণ করেন। অথবা কোনো মানুষ ওজন বোঝা নিয়ে রাস্তা পারাপার হচ্ছে, আপনি তার ওই বোঝাকে নিজে বহন করে তাকে হালকা করে দেন। অতাহমিলুল কাল, আপনি অপরের বোঝা বহন করেন। অতঃপরি উদ্দয়ী, এবং আপনি মেহমানকে মেহমানদারি করান। কত এবং প্রাকৃতিক দুর্যোগের সময় আপনি মানুষের পাশে দাঁড়ান। প্রিয় ভাইরা, এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রগুলোর কথা বলতেছেন, এই চরিত্রগুলো রাসূলের নবুয়তের আগের চরিত্র না পরের চরিত্র? আগের চরিত্র। প্রিয় ভাইরা, খুব বড় কথা এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য আর আমাদের অবগত, আমাদের চারিত্রিক পদস্খলন, অবনতি কোন পর্যায়ে রয়েছে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ থেকে সত্যবাদী, নবুয়তের আগ থেকে তিনি পরোপকারী, নবুয়তের আগ থেকে তিনি আমানতদার, নবুয়তের আগ থেকে তিনি ন্যায়পরায়ণ। এই যে চরিত্র, বিশেষভাবে তিনটা চরিত্র এটি আমরা আজকে প্রকাশ করি। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। দুই, তিনি আমানতদার। তিন, তিনি ন্যায়পরায়ণ। এই তিনটা চরিত্র, এই তিনটা বৈশিষ্ট্য, এই তিনটা চারিত্রিক সৌন্দর্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ থেকেই ছিল, জন্মগত চরিত্র এগুলো। এটা এমন না যে রাসূল 40 বছরের আগে আপনি মিথ্যাবাদী ছিলেন, আপনি প্রতারক ছিলেন, আপনি অন্যের ক্ষতি করতেন, আপনি অন্যের উপরে জুলুম করতেন, আপনি আমানতের খেয়ানত করতেন। 40 বছর বয়সে এখন আপনাকে নবুয়ত দান করা হলো, আপনি নবী হলেন, এরপর থেকে এখন আপনি ভালো হয়ে যান। বিষয়টা এমন ছিল না। রাসূলের চারিত্রিক এই সৌন্দর্য, তিনটা সৌন্দর্য। এক, তিনি সত্যবাদী।
দুই, তিনি আমানতদার। তিন, তিনি ন্যায়পরায়ণ। কয়টা সৌন্দর্য বললাম ভাই? তিনটা। এক নাম্বার কি? সবাই বলেন। এক নাম্বার সত্যবাদী, বলেন এক নাম্বার। দুই নাম্বার আমানতদার, দুই নাম্বার কি? তিন নাম্বার ন্যায়পরায়ণ। তিন নাম্বার কি ভাই? রাসূলের এই তিনটা চরিত্রের পয়েন্টে আপনি যদি আপনার সাথে মিলান, আমি যদি আমার সাথে মিলাই, দেখেন আমাদের অবনতি কোথায় গিয়েছে, আমাদের পদস্খলন কোথায় নেমে গিয়েছি আমরা। তা আলোচনা আরো আসবে ইনশাআল্লাহ। তাহলে রাসূলের এই তিনটা চরিত্রের সাথে, সত্যবাদিতার সাথে, আমানতদারিতার সাথে, ন্যায়পরায়ণতার সাথে আমার আপনার অবস্থান কোথায়, এটা মিলিয়ে দেখেন। রাসূল তার নবুয়তের আগেই জন্মগতভাবে তিনি সত্যবাদী ছিলেন, জন্মগতভাবে তিনি আমানতদার ছিলেন, জন্মগতভাবে তিনি ন্যায়পরায়ণ। আর আমি আপনি নবীর উম্মতরা, আমরা নামাজি মিথ্যুক, আমরা নামাজি আমানতের খেয়ানতকারী, আমরা নামাজি ন্যায়পরায়ণের নামে জুলুমকারী। এই হলো আমাদের অবস্থা। কিন্তু তিনি নবী হওয়ার আগেই সত্যবাদী, নবী হওয়ার আগেই ন্যায়পরায়ণ, নবী হওয়ার আগেই আমানতদার। দেখেন সত্যবাদীদের প্রমাণ দেখেন। যখন নবুয়তের দাবি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়ায় উঠলেন, যখন দাওয়াত দিচ্ছিলেন, সাফা মারওয়ায় উঠে যখন তিনি গোত্র প্রধানদেরকে ডাকলেন, ডাকার পরে তিনি যখন বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের অপর পাশে একটা সৈন্যদল আছে যে তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? এখন তুমি মুসাদ্দিকি, তোমরা কি আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করবে? এই কথাটা রাসূল কাদের জন্য দিয়েছেন? কাফেরদের জন্য না মুমিনদের জন্য? কাফেরদের জন্য। এবার কাফেররা জবাব দিচ্ছে কি দেখেন। কাফেররা বলতেছে মা জানাবিনা আলাইকা কাযিবান, আমরা কখনোই আপনাকে মিথ্যা বলতে দেখি না। সুবহানাল্লাহ। কাফেররা রাসূলের সত্যবাদিতার স্বীকৃতি দিচ্ছে, বলতেছে কি আমরা কখনোই আপনাকে মিথ্যা বলতে দেখি না। তার মানে রাসূল নবুয়তের আগ থেকেই সত্যবাদী। এরপরে দেখেন রাসূলের কথাকে কাফেররা কি পরিমাণ বিশ্বাস করত। রাসূল মুখ থেকে, জবান থেকে তিনি কখনোই হাসি ঠাট্টা করেও, মজার ছলেও মিথ্যা কথা বলতেন না, মজা করে মিথ্যা কথা বলতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা তার উম্মত, আমার আপনার জীবন শুরু হয়েছিল মিথ্যা দিয়ে, দিনের সূচনা হয় মিথ্যা দিয়ে। ঘুম থেকে উঠি, সূচনা হয় মিথ্যা, ঘুমাতে যাই, দিনের শেষ হয় মিথ্যা দিয়ে। কিন্তু বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কাফেররা কি পরিমাণ বিশ্বাস করতে রাসূলের জবানের কথাকে। তৎকালীন সময়ে মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা বাণিজ্য হতো। উমাইয়া ইবনে খালদ তিনি যখন শাম দেশে সিরিয়ায় ব্যবসার জন্য যেতেন, মদিনার পথ তারা ব্যবহার করে যেতেন। মদিনায় তার এক বন্ধু ছিল, সে বন্ধু ছিলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উমাইয়া যখন ব্যবসার কাজে মদিনা হয়ে যেতেন, তখন এই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে তিনি থাকতেন। আবার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কায় আসতেন, তিনি উমাইয়া ইবনে খালদের বাসায় থাকতেন। এটা ইসলাম গ্রহণের আগে দুইজনের মাঝে বন্ধুত্ব ছিল। যখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করলেন এবং আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় চলে গেলেন, সাহাবায়ে আজমাইন মদিনায় চলে গেলেন, তো তখন ওই মদিনার মুসলমানদের উপরে মক্কার মুসলমানেরা ক্ষিপ্ত, মক্কার কাফেররা ক্ষিপ্ত মদিনার মুসলমানদের উপরে। যে মুসলমানদেরকে মদিনাবাসী কেন জায়গা দেন, এজন্য মক্কার কাফেররা মদিনাবাসীর উপরে ক্ষিপ্ত। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওয়াফ করার জন্য, উমরা পালনের জন্য মক্কায় আসলেন। উমাইয়ার ঘরে উঠলেন। এখন উমাইয়াকে বলতেছে আমি তো কাবা তাওয়াফের জন্য এসেছি, কাবা তাওয়াফ করতে চাই। উমাইয়া বলল যে তোমাদের উপরে মক্কার কাফেররা ক্ষিপ্ত, আবু জেহেল, উতবা, সাইবা তারা ক্ষিপ্ত,
তারা যদি তোমাদেরকে পায় আক্রমণ করবে, তুমি এখন তাও করিও না। যখন দুপুর টাইম তীব্র রোদ থাকে তখন তুমি তাও করতে যাবে। তো যখন দুপুরের সময় তীব্র গরমের সময় তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা তাওয়াফ করতেছিলেন। আবু জাহেল পাশে বসা। আবু জাহেল বলতেছে, কে তাওয়াফ করতেছো তুমি? সাদ ইবনে মুআয বললেন, আনা সাদ, আমি সাদ তাওয়াফ করতেছি। বলল যে তোমার এত সাহস, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলমানদেরকে মদিনায় আশ্রয় দিয়ে আবার কাবায় এসে তাওয়াফ করতেছো, তোমার এত সাহস? তো আবু জাহেলের সাথে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকবিতণ্ডা জড়িয়ে পড়লেন। তো আবু জাহেল তো তখন মক্কার কাফের সর্দারের সাথে উমাইয়া ইবনে খালদের মেহমান তা সাদ, উমাইয়া দেখতো যে মেহমানের সাথে আবু জাহেলের তর্ক বিতর্ক চলতেছে। উমাইয়া আসলো, এসে উমাইয়া তার বন্ধুকে বলতেছে যে তুমি কার সাথে তর্ক করো? আবুল হাকামের সাথে। ওর নাম তো আবুল হাকাম মূলত। তা আবুল হাকামের সাথে তুমি তর্ক করো? হে সাদ, তোমার তর্ক বন্ধ করো, তোমরা অন্যায় করেছো। যখন মুআয ইবনে জাবাল সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন যে তার বন্ধু আবু জাহেলের পক্ষ নিয়েছে, তখন এবার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে উমাইয়া, তুমি শোনো, ফা ইন্নী সামি'তু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজউমু আন্নাহু কাতিলুকা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি শুনেছি যে তিনি তোমাকে হত্যা করবেন। দেখেন মক্কার কাফেররা রাসূলের জবানের কথাকে কিভাবে বিশ্বাস করত। এই পয়েন্টটা বলার জন্য এই ঘটনাটা বলতেছি। যখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি রাসূলের জবানি শুনেছি যে তিনি তোমাকে হত্যা করবেন, এটা শোনার পর উমাইয়া বলতেছে, ইয়া আমাকে, ইয়া আমাকে। তখন সাদ ইবনে মুআয বললেন, হ্যাঁ তোমাকে। যখনই এটা বললেন, এবার উমাইয়া তো কাফের। উমাইয়া কি বলতেছে? ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই মিথ্যা বলেন না। তিনি যেহেতু বলেছেন তিনি আমাকে হত্যা করবেন, অবশ্যই আমাকে হত্যা করবেন তিনি। এই কথা তার দিলে বসে গিয়েছে। যখন তিনি বাসায় গেলেন, বাসায় গিয়ে যখন তার স্ত্রীকে পূর্ণ ঘটনা শুনাইলেন, আর আমার মদিনার বন্ধু আমাকে এই কথাটা বলেছে, তখন তার স্ত্রী বলতেছে, ফাওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মদ, আল্লাহর কসম মুহাম্মদ কখনোই মিথ্যা বলে না। প্রিয় ভাইরা, তার মানে কাফেররা রাসূল যা বলতেন তারা তা বিশ্বাস করত। রাসূলের নবুয়তের আগে রাসূল সত্যবাদিতার গুণে গুণান্বিত ছিলেন। কিন্তু আমি আপনি সে অবস্থায় আসতেছি। আরেকটা ঘটনা শুনে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যখন আবু জাহেল নিহত হল, এরপরে উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে কাফেরদের সর্দার ছিল আবু সুফিয়ান, আর মুসলমানদের পক্ষ থেকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তাহলে দুই দলের দুই নেতা। কাফেরদের নেতার নাম হলো আবু সুফিয়ান, তিনি তখন ইসলাম ধর্ম কবুল করেন নাই। আর মুমিনদের নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, যখন বিরোধী দলের দুই নেতা, এই দুই নেতার মধ্যে পারস্পরিক ভালোবাসা হয় না শত্রুতা হয়? তাহলে কাফেরদের আর মুমিনদের শত্রুতা এটা কি কম না অনেক বেশি? অনেক বেশি। এবার দেখেন, আবু সুফিয়ান সে এখনো কাফের। সে গেল বর্তমান যে ফিলিস্তিন জেরুজালেম, ওই ফিলিস্তিনে গেল। ফিলিস্তিন জেরুজালেম সহ তখন বাইজেন্টাইন ওই অংশটা রাজা ছিল হিরাক্লিয়াস। হিরাক্লিয়াস বলল যে ওই মক্কায় নবী দাবিদার যে মুসলমান, সে মুহাম্মদ সম্পর্কে আমি জানতে চাই। আরবের কেউ কি আমার এই অঞ্চলে আছে কিনা, থাকলে তাকে একটু আমার সাথে দেখা করতে বলবো। খোঁজ নিয়ে আবু সুফিয়ানকে পাওয়া গেল। যখন আবু সুফিয়ানকে পাওয়া গেল, আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করা হলো, তোমরা যে আরবে থাকো, ওই আরবে যে একজন নবী দাবিদার, এই নবী দাবিদারকে তোমরা কি নবী দাবির আগে কখনই কি তাকে মিথ্যাবাদী হিসেবে পেয়েছো? কখনই কি সে মিথ্যা কথা বলেছে? তোমাদের সম্পর্কে, মানুষ সম্পর্কে
ওই নবীদার কি কখনো মিথ্যা কথা বলেছে? দেখেন, এক শত্রু সম্পর্কে আরেক শত্রুকে জিজ্ঞাসা করা হচ্ছে। এখন আবু সুফিয়ান এক কাফের, সে বলতেছে যে মিথ্যা কথা বলা এটা আমার গাইরতে লাগে, এটা আমার আত্মমর্যাদায় লাগে। আমি কাফের হতে পারি কিন্তু মিথ্যা বলি না। দেখেন আমরা মুসলমানেরা কতটা অধপতন আমাদের। মিথ্যা আমাদের জায়গায় জায়গায়, মিথ্যা আমাদের রক্তে রক্তে, মিথ্যা আমাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে। অথচ এক কাফের, তার শত্রু সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে যে মুহাম্মদ কি কখনো মিথ্যা বলেছে? তোমাদের সম্পর্কে কখনো মিথ্যা বলে? আবু সুফিয়ান বলতেছে না, কখনো আমরা তাকে মিথ্যা বলতে দেখি নাই। এক শত্রু আরেক শত্রু সম্পর্কে বলতেছে। তখনকার যুগে এই আধুনিক যে স্যাটেলাইট, এই স্যাটেলাইটের যুগও ছিল না। আবু সুফিয়ান তো পারলে মিথ্যা বলতে পারত, যে মিথ্যাবাদী, কিন্তু বলে নাই। বললো যে না, সে সত্যবাদী। নবুয়তের দাবির আগে সে কখনোই মানুষ সম্পর্কে মিথ্যা বলে নাই, কখনো আমাদের সাথে প্রতারণা করে নাই, কখনো আমাদেরকে ধোঁকা দেয় নাই। তিনি সত্যবাদী। তখন হিরাক্লিয়াস বলেছিল যে মানুষ সম্পর্কে মিথ্যা বলে না, ওই মানুষ কখনোই আল্লাহ সম্পর্কে, রব সম্পর্কে মিথ্যা বলতে পারে না। তিনি অবশ্যই সত্যবাদী। প্রিয় ভাইরা, বলতে চাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য, তিনি জন্ম থেকেই সত্যবাদী। আর আমরা মিথ্যাবাদী। আমরা মিথ্যাবাদী নামাজি, আমরা মিথ্যাবাদী হাজি, আমরা মিথ্যাবাদী জিকিরকারী, আমরা মিথ্যাবাদী কোরআন তেলাওয়াতকারী, আমরা মিথ্যাবাদী ইমাম সাহেব, আমরা মিথ্যাবাদী খতিব সাহেব, আমরা মিথ্যাবাদী রাষ্ট্রীয় দায়িত্বশীল। অথচ আমাদের রাসূল তিনি সত্যবাদী ছিলেন। এই যে আমরা মিথ্যাবাদী যে নামাজিরা, এই নামাজ মূলত আমরা অভিনয় করি। অভিনয়, এটা নামাজ নয়, এটা অভিনয়। এটা নামাজ নয়, এটা শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা পালন করি আমরা। মিথ্যাবাদী নামাজি, আমি মিথ্যাবাদী ইমাম, আমি মিথ্যাবাদী ইমাম, এটা আমি আনুষ্ঠানিকতা পালন করি, অভিনয় করি, নিজেকে নিজে ধোঁকা দেয়, রবকে ধোঁকা দেয়। এটা আমার অভিনয়। যে মিথ্যাবাদী ব্যবসায়ী নামাজ পড়ে, ব্যবসার কাজে গিয়ে মিথ্যা শুরু, ব্যবসা করে মিথ্যা দিয়ে, তাহলে অভিনয় হচ্ছে কি করে? এই নামাজি তো অভিনয় করে। যে মিথ্যাবাদী এইখানে নামাজ পড়ে, ওই সালিশে গিয়ে বিচার ফয়সালায় মিথ্যা কথা বলে, বিচারালয়ে গিয়ে মিথ্যা কথা বলে, রাষ্ট্র পরিচালনায় মিথ্যা কথা বলে। এই নামাজ পড়লে এর নামাজটা অভিনয় ছাড়া আর কি হতে পারে? নামাজ তো এসেছে রাসূলের 40 বছর জীবনের পরে, সিয়াম তো এসেছে রাসূলের 40 বছর জীবনের পরে, হজ তো এসেছে নবুয়তের পরে। কিন্তু সত্যবাদিতা এটা রাসূলের জন্মগত চরিত্র, সত্যবাদিতা এটা রাসূলের জন্মগত বৈশিষ্ট্য। তাহলে আমাদের সত্যবাদিতা কোথায়? আমরা এমন কেন হয়ে গেলাম? প্রিয় ভাইরা, তো রাসূলের 3টা চরিত্রের কথা বললাম। এক, সত্যবাদিতা। 2 নাম্বার, মনে আছে 2 নাম্বার কি ভাই? আমানতদারিতা। 2 নাম্বার কি? এই প্রত্যেকটা পয়েন্টে লম্বা আলোচনা আছে। আমানতদারিতার নদী, ওই যে বললাম রাসূল নবুয়তের আগ থেকে আমানতদার। যখন হিজরত রাসূল করে চলে যাবেন মক্কা থেকে মদিনায়, ঘটনা আপনাদের জানা আছে, শুধু পয়েন্টটা ধরিয়ে দেওয়ার জন্য যে আমাদের চরিত্রটি, রাসূলের চরিত্র কি ছিল। রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে গিয়েছেন মক্কায়। কেন? কারণ ওই যে কাফেরেরা রাসূলের বিরোধিতা করত, ওই কাফেরেরা তাকে আমানতদার হিসেবে জানত। তাদের মূল্যবান সম্পদগুলো, তাদের মূল্যবান অর্থ তারা রাসূলের কাছে আমানত রাখত। বিরোধিতাও করে ঠিক, কিন্তু আমানতদার মানত যে আমরা তার বিরোধিতা করলে, তার সাথে জুলুম করলেও সে আমাদের আমানতের খেয়ানত করবে না, সে আমাদের আমানত আমাদেরকে যথাযথ বুঝিয়ে দিবে। রাসূল জন্ম থেকে আমানতদার, এজন্য কাফেররাও তাকে আমানতদার হিসেবে বিশ্বাস করত। আজ আমরা মুসলমানেরা এক নামাজিকে বিশ্বাস করি না, বিশ্বাস করি না, এটা অপরাধ। এর চাইতেও বড় অপরাধ আমি আপনি আমানতদার না, আমি আপনি আমানতদার না। আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যে আমানতদারিতা নাই। আমরা সকল জায়গায় নিজের আমানতের খেয়ানত করি।
নিজের হাতের সাথে আমানতের খেয়ানত করি, নিজের চোখের সাথে আমানতের খেয়ানত করি, নিজের পায়ের সাথে আমানতের খেয়ানত করি, নিজের পরিবারের সাথে আমানতের খেয়ানত করি। প্রত্যেকটা পরতে পরতে আমরা আমানতের খেয়ানত করি। অথচ আমানত এটা রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, কিন্তু আমানতের খেয়ানত মুসলমানদের চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে এখন। 3 নাম্বার, ন্যায় পরায়ণতা। এটা সবচাইতে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে জন্মগতভাবে কয়টা বৈশিষ্ট্যবান ছিলেন ভাই? 3টা। 1 নাম্বার কি? 1 নাম্বার সত্যবাদিতা, 2 নাম্বার আমানতদারিতা, 3 নাম্বার ন্যায় পরায়ণতা। এবার আপনারা বলেন 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি? ন্যায় পরায়ণতা। এগুলো কি নবুয়তের আগে না নবুয়তের পরে? আগে। নবুয়তের আগ থেকে সত্যবাদী রাসূল, নবুয়তের আগ থেকে আমানতদার, নবুয়তের আগ থেকে ন্যায় পরায়ণ। এবার দেখেন ন্যায় পরায়ণতা এক নজির দেখেন। এই ঘটনা আপনাদের জানা। ওই যে মক্কার কাফেররা কাবা নির্মাণ করলো, এরপরে হাজারে আসওয়াদ কে লাগাবে, হাজারে আসওয়াদ কোন গোত্র লাগাবে, এই ঝগড়ার মীমাংসা যিনি করেছিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফেররা আমানতদার হিসেবে রাসূলকে চয়েস করেছে। যখন তারা দেখতে পেলেন যে রাসূল ঢুকেছেন সবার আগে, রাসূলকে তারা বললেন যে আপনি মীমাংসাটা করে দেন। রাসূল মীমাংসা করে দিয়েছেন এবং তারাও এই মীমাংসার উপরে সন্তুষ্ট হয়েছে। ঘটনাটা আপনারা জানেন। রাসূল বলেছেন তোমরা পাথরকে চাদরে রাখো, রাখলো। রাসূল নিজে রাখলেন আর তাদেরকে বললেন যে তোমরা সকল গোত্র কোনাগুলো ধরো। সকল গোত্র ধরে দিল, আল্লাহ রাসূল নিজে আবার স্থাপন করে দিলেন। এই যে ফয়সালা, এই ফয়সালাটা রাসূল নবুয়তের আগে করেছেন না পরে করেছেন? আগে করেছেন। তার মানে নবুয়তের আগ থেকে রাসূল আমানতদার। তো আমি বলছিলাম যে আমরা নামাজিরা আমরা সত্যবাদী না, আমরা নামাজিরা আমরা আমানতদার না, আমরা সত্যবাদীরা আমরা ন্যায় পরায়ণ না। আমরা নামাজ পড়ি কিন্তু আমরা আমাদের উপরে জুলুম করি। আমরা নামাজ পড়ি, আমরা পরিবারের উপরে, নিজের রাষ্ট্রের উপরে, নিজের আত্মীয় স্বজনের উপরে, নিজের বোনের উপর পর্যন্ত জুলুম করি। বোনের সম্পদ আমরা মেরে দিই। বোনকে যে সম্পদ দেওয়ার কথা ওই সম্পদ আমরা দেই না। এই যে ন্যায় পরায়ণতা, আদালত, আদালত এটা স্বয়ং আল্লাহর বৈশিষ্ট্য। ন্যায় পরায়ণতা এটা আল্লাহর বৈশিষ্ট্য। ন্যায় পরায়ণতা কার বৈশিষ্ট্য ভাই? আল্লাহর বৈশিষ্ট্য। মনে করেন যে ভাই তার বোনের হক যথাযথ আদায় করে নাই, এই ভাই যদি নামাজি হয়, এই ভাই যদি হাজি হয়, এই ভাই যদি মসজিদে ইমাম আর খতিব যাই হয়, যত বড় আলেম আল্লামাই হয়, যদি বোন তাকে ক্ষমা না করে তিনি জান্নাত পাবেন না। বোন যদি তাকে ক্ষমা না করেন তাহলে তিনি জান্নাত পাবেন না। কেন? কারণ আল্লাহ নিজে আদালত, তিনি নিজে ন্যায় পরায়ণ বিচারক। এই বোন দুনিয়ায় যদি এই ন্যায় বিচারটা না পায়, সমাজের বিচারে বোন ন্যায় বিচারটা পেল না, রাষ্ট্রের বিচারে বোন ন্যায় বিচারটা পেল না, এখন এই বোন যদি আল্লাহর আদালতেও ন্যায় বিচারটা না পায়, নাউযুবিল্লাহ, তাহলে তো আল্লাহ তো জালেম, নাউযুবিল্লাহ। কিন্তু না, আল্লাহ তো জালেম না। আল্লাহ নিজে বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের নফসের উপরে জুলুম করাকে হারাম করেছি। এই বোনের সাথে ন্যায় বিচার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহ যে ন্যায় বিচারটা করবেন, আল্লাহ ন্যায় বিচারের নমুনাটা দেখেন। আমরা তো মানুষ, আল্লাহ পশু প্রাণীর সাথেও ন্যায় বিচার করবেন। এক সিংওয়ালা পশু যদি দুনিয়ায় এক সিংহীন পশুকে অন্যায়ভাবে একটা গুঁতা দেয়, রাসূল হাদিসে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সিংহীন পশুকে সিং দিয়ে বলবেন যে গুঁতা দিয়ে দিন। ন্যায় বিচার কায়েম করবেন আল্লাহ ওই দিন, ন্যায় বিচার ইনসাফ কায়েম করবেন আল্লাহ ওই দিন। ওই ভাই, যেই ভাই নামাজি, সে যদি তার বোনের হক আদায় না করে, শুধু বোনের হক কেন বললাম, সকল কিছুই ভাই, আপনি যদি অন্যের সম্পদ দুর্নীতি করে খেয়ে নেন, অন্যের সম্পদ জোর করে ভক্ষণ করেন,
অন্যের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে দখল করে নেন, আপনি জুলুমবাজ। আপনি ন্যায় পরায়ণ হয়ে আল্লাহর কাছে যখন দাঁড়াবেন, তখন আপনার জন্য পথ দুইটা খোলা। এক, আল্লাহ নিজ দায়িত্বে ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ন্যায় পরায়ণতার খেলাপ করেছে, যে অন্যের প্রতি জুলুম করেছে, যার উপরে জুলুম করা হয়েছে সে যদি মাফ না করে আল্লাহ তাআলা মাফ করবেন না। তার জীবনে যদি নামাজ অনেক থাকে, সেজদা দিতে দিতে কপাল কালো করে ফেলছে, তাহাজ্জুদ পড়তে পড়তে তার অবস্থা শেষ, কিন্তু জুলুম করেছে, মানুষের হক মেরে দিয়েছে, এরা আল্লাহ মাফ করবেন না। ওই আমল দিয়ে তারা মাফ করবেন না। আল্লাহ মাফ করবেন কখন? যদি ওই বোন তারা মাফ করে দেয়, যার উপরে জুলুম করেছে সে যদি মাফ করে দেয়, তাহলে আল্লাহ মাফ করবেন, তাহলে মাফ করবেন না। এ হলো একটা পথ। দ্বিতীয় পথ, সে যেই পরিমাণ জুলুম করেছে ওই পরিমাণ শাস্তি তাকে দেওয়ার পর তার মাফ করা হবে। জুলুম যে পরিমাণ হয়েছে ওই পরিমাণ ন্যায় বিচার আল্লাহ করে তারপর মাফ করবেন। এজন্য আমানতদারিতা, ন্যায় পরায়ণতা অনেক মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন যে ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় আশ্রয় দিলেন। কয় শ্রেণীর মানুষ ভাই? ৭ শ্রেণী। এই ৭ শ্রেণীর মানুষের প্রথম মানুষকে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ ইমাম। আমরা প্রত্যেকের জায়গায় প্রত্যেকে ইমাম, প্রত্যেকে দায়িত্বশীল। আপনি যদি আপনার স্ত্রীর সাথে আপনার ন্যায় পরায়ণতার খেলাপ করেন তাহলে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেন। আপনি যদি আপনার সন্তানদের সাথে, পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে, সমাজের সাথে আপনার দায়িত্বপ্রাপ্ত যে কাজগুলো আছে ওগুলোর সাথে যদি আপনি ন্যায় পরায়ণতা বজায় না রেখে জুলুম করে থাকেন তাহলে মাপ চেয়ে নেন। কেননা আল্লাহ ওই ব্যক্তি মাফ করা ছাড়া আপনাকে মাফ করবে না, আমাকে মাফ করবে। প্রিয় ভাইরা, তো বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চারিত্রিক 3টা সৌন্দর্য, সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায় পরায়ণতা, এই সৌন্দর্যগুলোর মধ্যে আমাদের অনেক ঘাটতি রয়ে গেছে। আমরা নামাজি হয়েছি কিন্তু সত্যবাদী, আমানতদার, ন্যায় পরায়ণ হতে পারি না। আমি ইমাম খতিব হয়েছি কিন্তু সত্যবাদী, আমানতদার, ন্যায় পরায়ণ হতে পারি না। আমরা অনেকে মুসল্লি হয়েছি, হাজী হয়েছি কিন্তু সত্যবাদী, আমানতদার, ন্যায় পরায়ণ হতে পারি না। আমাদের একটা রাষ্ট্র মিথ্যার উপরে টিকে আছে। রাষ্ট্রগুলো যে রাষ্ট্র মিথ্যা রাষ্ট্র, ওই রাষ্ট্রের কখনো উন্নতি হতে পারে না। অথচ দেখেন আমানতদার, ন্যায় পরায়ণতার দিক থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলি। তিনি অর্ধজাহানের খলিফা, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সম্মানিত 4 জন সাহাবীর অন্যতম একজন। কি কমতি ছিল তার? তিনি যখন ওই ফিলিস্তিন মসজিদুল আকসা যখন তার আমলে বিজয় হয়, তিনি এবং তার গোলাম ওই বিজয় মসজিদুল আকসা থেকে যখন রওনা করলেন, মদিনা থেকে মসজিদুল আকসা তখন প্রায় 1400 কিলোমিটার বা 1400 মাইল দূরে। উটের পিঠে অর্ধজাহানের খলিফা তিনি 700 মাইল করেছেন এবং গোলামকে 700 মাইল করিয়েছেন। এটা তো করতে পারতো যে আমি খলিফা, তুমি হেঁটে চলবা না, এটা করেন নাই। ন্যায় পরায়ণতার দিক দিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃষ্টান্ত স্থাপন করেছেন, যাতে করে পরবর্তী প্রজন্ম বলতে না পারে যে ওমরের খেলাফতকালে তিনি এক গোলামের সাথে অন্যায় করেছেন। না, এটা করেন নাই। এজন্য আল্লাহ একবার বলেছিলেন যে মুসলমান তোমরা আবার সবক পড়ো, তোমরা আবার সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায় পরায়ণতার শিক্ষা আবার গ্রহণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে দুনিয়ার খেদমত আবারও নেবেন, দুনিয়ার রাজত্ব তিনি তোমাদেরকে আবারও ফিরিয়ে দিবেন। প্রিয় ভাইরা, আজ আমরা এই সত্যবাদিতা, এই ন্যায় পরায়ণতা, এই আমানতদারিতা, যে বৈশিষ্ট্যগুলো রাসূলের নবুয়তের আগে ছিল
এই বৈশিষ্ট্যগুলিতে যদি আমরা গুণান্বিত হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও সফলতা দান করবেন, পরকালেও সফলতা দান করবেন। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, মালিক যাতে করে আমাদেরকে রাসূলের এই সুন্দর চরিত্রে আমরা যদি গুণান্বিত হতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।